ধ্বংসের পরেই আসে সৃষ্টি, অন্ধকারের পরেই আসে আলো, আর কলিযুগের ঘোর অন্ধকারের পরেই অপেক্ষা করছে এক সোনালী ভোর। আমরা সবাই জানি বর্তমানে আমরা কলিযুগে বাস করছি, যেখানে পাপ, অধর্ম আর অশান্তি চরমে। কিন্তু আপনারা কি কখনো ভেবেছেন এই যুগের শেষ হলে পৃথিবীটা কেমন দেখতে হবে? কেমন হবে কলিযুগের পরবর্তী যুগ, সত্য যুগ? সেখানে কি মানুষ থাকবে? থাকলে তাদের জীবনযাত্রা কেমন হবে? নমস্কার বন্ধুরা, আমাদের মা মঙ্গলময়ী চ্যানেলে আপনাদের স্বাগত। হিন্দু শাস্ত্র এবং কালচক্রের গণনা অনুযায়ী সময়ের চাকা কখনো থামে না। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই চার যুগের চক্র অবিরাম ঘুরতে থাকে। কলিযুগের অন্তিম লগ্নে যখন অধর্ম সীমা ছাড়িয়ে যাবে, তখন মহাকালেশ্বর এক নতুন যুগের সূচনা করবেন। আজ আমরা জানব সেই রহস্যময় সত্য যুগ সম্পর্কে, যাকে বলা হয় স্বর্ণযুগ। সত্য যুগে প্রবেশ করার আগে আমাদের জানতে হবে কলিযুগের শেষটা কেমন হবে। পুরাণ অনুযায়ী কলিযুগের শেষে মানুষের আয়ু কমে মাত্র 20-30 বছর হবে। মানুষে মানুষে কোনো বিশ্বাস থাকবে না, প্রকৃতি তার রুদ্র রূপ ধারণ করবে। ঠিক সেই মুহূর্তে সম্ভল গ্রামে ভগবান বিষ্ণু তার 10ম অবতার কল্কি রূপে অবতীর্ণ হবেন। তিনি তার দিব্য অশ্ব দেবদত্তের পিঠে চড়ে এবং হাতে নন্দক তরবারি নিয়ে পৃথিবীর সমস্ত ম্লেচ্ছ এবং পাপীদের বিনাশ করবেন। এই প্রলয় বা মহাধ্বংসের মাধ্যমেই কলিযুগের সমস্ত আবর্জনা ধুয়ে মুছে যাবে এবং পৃথিবী আবার পবিত্র হবে। আর ঠিক এখান থেকেই শুরু হবে সত্যযুগ। সত্যযুগ বা কৃতযুগ নামটা শুনলেই একটা পবিত্র অনুভূতি হয়, তাই না? পুরাণ অনুযায়ী এই যুগের সময়কাল হবে 17,28,000 বছর। কিন্তু কেমন হবে সেই পৃথিবী? চলুন পয়েন্ট আকারে জেনে নিই। কলিযুগে ধর্ম এক পায়ে দাঁড়িয়ে আছে, কিন্তু সত্যযুগে ধর্ম তার 4 পায়েই প্রতিষ্ঠিত থাকবে। এই 4টি স্তম্ভ হল সত্য, তপস্যা, পবিত্রতা এবং দয়া। এই যুগে কোনো মিথ্যা থাকবে না, কোনো ছলনা থাকবে না। প্রতিটি মানুষ হবে সত্যবাদী। এটা শুনলে আপনারা অবাক হবেন। শাস্ত্র মতে সত্যযুগীন মানুষের উচ্চতা আজকের মানুষের মতো হবে না। বলা হয় সেই যুগের মানুষ হবে বিশাল লম্বা, প্রায় 21 হাত বা 31 ফুটের মতো। তাদের শরীর হবে অত্যন্ত শক্তিশালী এবং রোগমুক্ত। কোনো শারীরিক ব্যাধি বা জরা তাদের স্পর্শ করতে পারবে না। মানুষের গড় আয়ু হবে প্রায় 4000 থেকে 10,000 বছর। ভাবা যায়? সব থেকে বড় কথা, সত্যযুগের মানুষের যোগাযোগ ব্যবস্থা হবে সম্পূর্ণ আলাদা। তাদের কোনো মোবাইল বা ইন্টারনেটের প্রয়োজন হবে না। তাদের মানসিক শক্তি বা টেলিপ্যাথি এতটাই প্রবল হবে যে তারা মনে মনেই একে অপরের সাথে কথা বলতে পারবে এবং বহু দূরের বিষয় জানতে পারবে। সত্যযুগে কোনো টাকা পয়সা বা মুদ্রার প্রচলন থাকবে না। কেন জানেন? কারণ তখন মানুষের মনে কোনো লোভ থাকবে না। প্রকৃতি তখন মানুষের সব প্রয়োজন মেটাবে। বলা হয় সেই সময় কল্পবৃক্ষ বা এমন গাছপালা থাকবে যা মানুষের ইচ্ছা অনুযায়ী খাদ্য ও বস্ত্র প্রদান করবে। তাই চাষাবাদ বা কঠোর পরিশ্রম করার প্রয়োজন হবে না। সমাজে ধনী গরিবের কোনো ভেদাভেদ থাকবে না, সবাই সমান হবে। কোনো রাজা থাকবে না, কারণ দণ্ড দেওয়ার মতো কোনো অপরাধী কেউ করবে না। আবহাওয়া সবসময় মনোরম থাকবে, না বেশি গরম না বেশি ঠান্ডা। পৃথিবী হবে শস্য শ্যামলা এবং দূষণমুক্ত। কলিযুগে আমরা ঈশ্বরের খোঁজ করতে মন্দিরে যাই, তীর্থে যাই, কিন্তু সত্যযুগে ঈশ্বরের সাথে মানুষের সম্পর্ক হবে সরাসরি। মানুষ তখন আত্মজ্ঞানী হবে। তারা জানবে যে ঈশ্বর তাদের হৃদয়েই বাস করেন। তাই আলাদা করে কোনো মন্দির বা বিগ্রহ পূজার প্রয়োজন হবে না। সেই যুগের একমাত্র ধর্ম হবে ধ্যান বা আত্মচিন্তন। মানুষ জন্মগতভাবেই যোগী হবে এবং জীবনের শেষে তারা স্বেচ্ছায় দেহ ত্যাগ করে মোক্ষ লাভ করবে। বন্ধুরা, সত্যযুগের এই বর্ণনা শুনতে অনেকটা রূপকথার মতো মনে হয়, তাই না? কিন্তু হিন্দু দর্শন বলে সময় চক্রাকারে ঘরে। আজ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, অর্থাৎ কলিযুগ, এটাও একদিন শেষ হবে এবং সেই সোনালী দিন আবার ফিরে আসবে। তবে সত্যযুগের জন্য অপেক্ষা করার আগে আমাদের নিজেদের মনের ভেতরটা সত্যযুগে নিয়ে যেতে হবে। আমরা যদি আজ থেকেই সত্য কথা বলি, অন্যের প্রতি দয়া দেখাই এবং লোভ ত্যাগ করি, তাহলে আমাদের ব্যক্তিগত জীবন এখনই সত্যযুগের মতো সুন্দর হয়ে উঠতে পারে। সত্যযুগের এই কনসেপ্ট আপনাদের কেমন লাগলো? আপনারা কি এমন এক পৃথিবীতে বাস করতে চান যেখানে কোনো রোগ নেই, দুঃখ নেই, শুধুই সত্য আর আনন্দ? নিচে কমেন্ট করে অবশ্যই জানান।
ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই ভবিষ্যৎবাণী সম্পর্কে জানতে পারে। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সত্যের পথে থাকুন। নমস্কার।